বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ দাতা এবং সুদ গ্রহীতা উভয়ের উপর লানত করেছেন। দেখেন ভাইরা আমার, বিশ্বনবী কত দয়ালু নবী, কত দয়ার নবী, কত মায়ার নবী। দিন প্রচারের জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী তায়েফ গেছিলেন। তায়েফবাসী দিন কবুল, ইসলাম কবুল করবো তো দূরের কথা, উল্টা বিশ্বনবীর উপর বৃষ্টির মতো পাথরের আঘাত বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে। এই পাথরের আঘাতে বিশ্বনবীর সারাটা দেহ রক্তে রঞ্জিত হয়ে যায়। বিশ্বনবী নৈরাশ হইয়া গাছের নিচে আইসা বইসা রইলেন। নবীজির এমন দৈন্য দশা দেখে আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদতেছে। জিবরিল নবী মুহূর্তের ভিতরে নবীজির সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আরশ, কুরসি, লৌহ কলম, কুল কায়নাত আপনার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর আপনাকে আজ ওরা পাথর দ্বারা আঘাত করছে। বিশ্বনবী, আপনি অনুমতি দিন, পাহাড় দ্বারা চাপ দিয়া ওদেরকে ধ্বংস করে দেই। বিশ্বনবী জবাবে বলেন, না 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 জিবরিল, আমি এই কাজের অনুমতি আমি তোমাকে দিতে পারি না। এর কারণ হইল আমি তো রাহমাতুল লিল আলামিন। আজকে তারা বুঝে নাই, এমন একদিন আসবে ঠিকই তারা বুঝবে। তারা যদিও নাও বুঝে, তাদের পরবর্তী জেনারেশন ইসলামের ছায়াতলে চলে আসবে। দেখেন ভাইরা আমার, নবীজির উপর পাথরের আঘাত করার পরও এই জাতির জন্য নবীজি লানত করেন নাই, এই জাতির জন্য নবীজি বদদুয়া করেন নাই, লানত করেন নাই। কিন্তু যারা সুদ দেয়, যারা সুদ খায়, ওদের বিরুদ্ধে নবীজি লানত করেছেন। তাইলে বোঝা গেল এই সুদটা বড় মারাত্মক অপরাধ, ঠিক না বেঠিক? এখন আসেন ভাইরা আমার, হাদিস দ্বারাও জানলাম, কোরআনের আয়াত দ্বারাও জানলাম, সুদের হুকুমটা জানলাম। এখন আসেন সুদের গুনাহ কি, সুদের গুনাহ কি? এই সুদের গুনাহ সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন। আমি আজকে সুদের আলোচনা করব, আমার মাহফিলের প্রয়োজন নাই। তো আসেন ভাইরা আমার, আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাইতেছি, এই বিষয়টা হইল অনেক বড় একটা গর্হিত কাজ। আপনি কোরআন হাদিস যদি যাচাই করেন, কোরআন হাদিস যদি আপনি রিসার্চ করেন, তাইলে আপনি খুঁজে পাইবেন শিরিকের পরে এই সুদের মতো এই যে একটা অপরাধ, এই সুদ হইল, তার অবস্থানটা হইল শিরকের পরেই বড় মারাত্মক কাজ, বড় অপরাধমূলক কাজ। আসেন ভাইরা আমার, আমি আজকে সুদ সম্পর্কে আপনাদের সামনে সংক্ষেপে কিছু আলোচনা করব। সুদের আলোচনার পাঁচটা দ্বারা, সুদের আলোচনাকে 5 ভাগে বিভক্ত করতে হয় মোটামুটিভাবে বিষয়টা বুঝতে হলে। প্রথম দ্বারা হইল সুদ কাকে বলে, সুদ কত প্রকার, কি কি। দ্বিতীয় দ্বারা হইল সুদের হুকুম কি। তৃতীয় দ্বারা হইল সুদের শাস্তি, সুদের গুনাহ কি। চতুর্থ দ্বারা হইল সুদের শাস্তি কি। পঞ্চম দ্বারা হইল সুদ থেকে উত্তরণের, সুদ থেকে বাঁচার উপায় কি। আসেন ভাইরা আমার, আমি একদম সংক্ষেপে আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। প্রথমে আমরা সুদের সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করি। সুদের শাব্দিক অর্থ কি? সুদ বাংলা শব্দ, তার আরবি হইল রিবা, আর রিবা ফিল লুগাতে আজ-জিয়াদা। সুদ অর্থ হইল অতিরিক্ত হওয়া, বৃদ্ধি পাওয়া। এটা হইল সুদের শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ। সুদের পারিভাষিক অর্থ কি? সুদের পারিভাষিক অর্থ হইল কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক ওই লোন, প্রত্যেক ওই ঋণ, যে ঋণ বা যে লোন অতিরিক্ত মুনাফা টেনে আনে, অর্থাৎ যে ঋণের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যায়, এইটাই হইল সুদ। তাইলে আমরা সুদের সংজ্ঞাটা সংক্ষেপে জানলাম। এখন আসেন ইসলামের মধ্যে সুদ কয় ভাগে বিভক্ত, ইসলামে সুদের কয়টা প্রকার আছে। ইসলামে সুদের প্রকার হইল 2টা। কয়টা? 2টা। প্রথম প্রকারকে বলা হয় আরবিতে রিবান নাসিআ তথা মেয়াদি সুদ। 2 নম্বর প্রকারকে বলা হয় রিবাল ফাদল, অতিরিক্ত সুদ তথা মালের সুদ। আমরা প্রথমে রিবান নাসিআ নিয়ে একটু আলোচনা করব। রিবান নাসিআর অর্থ কি বলেছি? মেয়াদি সুদ। রিবান নাসিআ অর্থ
মেয়াদি সুদ। এখন এই রিবান নাসিয়ার পারিভাষিক অর্থ কি? এই পারিভাষিক অর্থটা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন প্রথম খণ্ডের 557 নম্বর পৃষ্ঠায় উনি লিখেছেন, হুয়াল কারদুল মাশরুতু ফিহিল আজাল ওয়া জিয়াদাতু মালিন আলাল মুস্তাকরিজ। অর্থাৎ রিবান নাসিয়া তথা মেয়াদি সুদ বলতে ওই ঋণকে বোঝায় যে ঋণের মধ্যে একটা মেয়াদ নির্ধারণ থাকে এবং ঋণ গ্রহীতাকে অতিরিক্ত প্রদানের শর্ত আরোপ করা হয়। যে ঋণে মেয়াদ উল্লেখ থাকে এবং ঋণ গ্রহীতাকে অতিরিক্ত প্রদানের শর্ত আরোপ করা হয়, ইহাকেই বলে রিবান নাসিয়া অর্থাৎ মেয়াদি সুদ। এখন আসেন ভাইরা আমার, এই মেয়াদি সুদ তথা রিবান নাসিয়ার ক্ষেত্র আমাদের দেশে আমরা একটু দেখি। রিবান নাসিয়ার ক্ষেত্র, রিবান নাসিয়ার মহল আমাদের দেশে রিবান নাসিয়া চলতেছে, এর বিভিন্ন ক্ষেত্র আছে, হয়তো দুই একটা বলা যাবে। প্রথম ক্ষেত্র হইল বাংলাদেশে যত ধরনের যত সুদী ব্যাংক আছে সব সুদী ব্যাংক রিবান নাসিয়ার অন্তর্ভুক্ত। সুদের সংজ্ঞাই লেখা থাকে, ব্যাংকের সংজ্ঞাই লেখা থাকে যারা অল্প লাভে ঋণ নেয় আর বেশি লাভে ঋণ দেয়, এইটাই হইল ব্যাংকের সংজ্ঞা। বাংলাদেশে যত ব্যাংক আছে সুদী ব্যাংক, এই সুদী ব্যাংকের মধ্যে যত ধরনের যত অ্যাকাউন্ট খোলা হয় সব অ্যাকাউন্টই হইল সুদী অ্যাকাউন্ট, একমাত্র কারেন্ট অ্যাকাউন্ট ছাড়া। কারেন্ট অ্যাকাউন্ট ছাড়া যত ধরনের যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টই হইল সুদী অ্যাকাউন্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের সুদী অ্যাকাউন্ট খোলা থেকে বাঁচিয়ে রাখেন, সবাই বলি আমিন। এখন আসেন ভাইরা আমার, সুদী ব্যাংকের যত অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট ছাড়া সব সুদী অ্যাকাউন্ট। এর মধ্যে একটা অ্যাকাউন্ট আছে সেভিংস অ্যাকাউন্ট, এই সেভিংস অ্যাকাউন্টটাই হইল সুদী অ্যাকাউন্ট। আরেকটা অ্যাকাউন্ট আছে ডিপিএস অ্যাকাউন্ট, এই ডিপিএস অ্যাকাউন্টটাও হইল সুদী অ্যাকাউন্ট। আরেকটা অ্যাকাউন্ট আছে আপনার এই কৃষি কাজের জন্য যে অর্থ তোলার জন্য যে কৃষি ব্যাংকের মধ্যে যে অ্যাকাউন্টটা খোলা হয় এইটাও আপনার সুদী অ্যাকাউন্ট। সুদী অ্যাকাউন্টের আরও বিভিন্ন প্রকার আছে, এই সব প্রকারগুলো হইল সুদী অ্যাকাউন্ট। প্রথম প্রকার আমরা জানলাম সেভিংস অ্যাকাউন্ট, দ্বিতীয় প্রকার আমরা জানলাম ডিপিএস অ্যাকাউন্ট, তৃতীয় ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, তৃতীয় প্রকারের আরেকটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা হইল ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, এইটাও সুদী অ্যাকাউন্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত সুদী অ্যাকাউন্ট থেকে বাঁচিয়ে রাখুন, সবাই বলি আমিন। আসেন ভাইরা আমার, এই সুদী ব্যাংক থেকে যেই সমস্ত যত ধরনের যত লোন তোলা হয়, যত ধরনের যত ঋণ উঠানো হয় ব্যাংক থেকে, এই সবগুলা সুদী লোন, এই সবগুলা সুদী ঋণ। এখন আসেন, এই ঋণটা আপনার কার লোন হইতে পারে? আপনি একটা গাড়ি কিনবেন, 20 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন, এই গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে 20 লক্ষ টাকা আপনি উঠাইছেন, 5 বছর পর আপনি এই 20 লক্ষ টাকার সাথে আরও 1 লক্ষ টাকা অতিরিক্ত দিবেন। এই যে 5 বছরের একটা মেয়াদও এখানে আমরা পাইলাম, আবার 5 বছর পর ঋণ গ্রহীতা যিনি আপনার এই কার লোন উঠাইছিলেন 20 লক্ষ টাকা, উনি আরও 1 লক্ষ টাকা কিন্তু অতিরিক্ত দিতেছেন, এইটাই রিবান নাসিয়া। এখন এই সুদী ব্যাংকের মধ্যে সুদী ব্যাংক থেকে যত ধরনের যত অ্যাকাউন্ট তোলা হয়, অ্যাকাউন্টও সুদী অ্যাকাউন্ট। সুদী ব্যাংক থেকে যত ধরনের যত লোন উঠানো হয় সব লোনও সুদী লোন। এর মধ্যে এক প্রকারের লোন হইল হোম লোন, হাউস লোন, কার লোন, কৃষি লোন, এই সব ধরনের লোন হইল সুদী লোন। এই সমস্ত লোন উঠানো থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, সবাই বলি আমিন। এই সবগুলা রিবান নাসিয়ার অন্তর্ভুক্ত। এই রিবান নাসিয়ার আরেকটা ক্ষেত্র আমাদের সমাজে আছে, আমাদের সমাজে চলমান আছে, খুব বহুল প্রচলিত। এইটা হইল জমি বন্ধক, বাড়ি বন্ধক। আছে না নাই? জমি বন্ধক, বাড়ি বন্ধক। আসলে বন্ধক বলতে রেহেন যেটা, এটা ফি নফসিহি জায়েজ একটা কাজ, এটা মুবাহ একটা কাজ, কিন্তু আমরা যে ফর্মুলায় বাড়ি বন্ধক দেই, জমি বন্ধক দেই, এই ফর্মুলাটা ইসলাম পরিপন্থী হওয়ার কারণে এইটাও রিবান নাসিয়া মিয়াদি সুদের পর্যায়ে চলে যায়। এই জন্য এই ধরনের বন্ধক রিবান নাসিয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের আপনার বন্ধক দেওয়া এবং গ্রহণ করা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন, সবাই বলি আমিন।
তাইলে আমরা জানলাম রিবার ক্ষেত্র অনেক, এর মধ্যে 2-3টা ক্ষেত্র আপনাদের সামনে আমি উল্লেখ করেছি। এখন আসেন ভাইরা আমার, এই যে কথাগুলো আলোচনা করলাম আপনারা একটু বুঝে থাকলে বলুন যে এই ধরনের রিবার ফর্মুলা আমাদের দেশে আছে কিনা, আমাদের দেশে এইগুলা চলতেছে কিনা। এই রিবার নাসিয়ার আরেকটা ক্ষেত্র হইল, এক ধরনের ব্যবসায়ী, এক ধরনের পয়সাওয়ালা কিছু ব্যবসায়ীকে মেয়াদে কিছু টাকা দেয়, 20 লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ টাকা দেয়, প্রতি মাসে 5,000, 10,000 টাকা লাভ দেওয়ার শর্তে। এইটাও আপনার রিবার নাসিয়ার অন্তর্ভুক্ত, এইটাও রিবার নাসিয়ার অন্তর্ভুক্ত। এখন আসেন আমরা এই রিবার নাসিয়ার ক্ষেত্র জানলাম, রিবার নাসিয়ার ক্ষেত্র জানলাম, রিবার নাসিয়া কাকে বলে তাও জানলাম। এখন আসেন দ্বিতীয় প্রকার রিবাল ফদল। এই রিবাল ফদল কাকে বলে? রিবাল ফদল বলতে অতিরিক্ত সুদ, অতিরিক্ত সুদ, মালের সুদ। এইটা আবার কিভাবে? এক জাতীয় দ্রব্য, এক জাতীয় জিনিস পরস্পরে ক্রয় বিক্রয় করার সময় যদি কম বেশি করে করা হয়, এইটাই রিবাল ফজল, এইটাই অতিরিক্ত সুদ, এইটাই মালের সুদ। দলিল কি? দলিল হইল বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, আল হিনতাতু বিল হিনতাতি ওয়াশ শাঈরু বিশ শাঈরি ওয়াত তামরু বিত তামরি ওয়াল মিলহু বিল মিলহি ওয়াল যাহাবু বিল যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি মিসলান বিমিসলিন ইয়াদান বিয়াদিন ওয়াল ফাদলু রিবা। রিবাল ফদলের আলোচনা, রিবাল ফদলের সংজ্ঞা উদাহরণ দিয়া বিশ্বনবী আপনাকে আমাকে জানাইয়া দিছেন। নবীজি বলেন, আল হিনতাতু বিল হিনতা, গমের বিনিময়ে যদি তুমি গম ক্রয় বিক্রয় করো, ওয়াশ শাঈরু বিশ শাঈর, জবে জব দ্বারা যদি জব ক্রয় বিক্রয় করো, ওয়াত তামরু বিত তামরি, খেজুর দ্বারা যদি খেজুর ক্রয় বিক্রয় করো, ওয়াল মিলহু বিল মিলহি, লবণ দ্বারা যদি লবণ ক্রয় বিক্রয় করো, ওয়াল যাহাবু বিল যাহাবি, সোনা দ্বারা যদি সোনা ক্রয় বিক্রয় করো, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি, রূপার বিনিময়ে যদি রূপা ক্রয় বিক্রয় করো, তাইলে শর্ত আছে, তাইলে শর্ত আছে। শর্ত কি? মিসলান বিমিসলিন, সমান সমান, উভয় দিকে সমান সমান হইতে হবে। যদি সমান সমান না হয় তাইলে কি হবে? নবীজি বলেন, ওয়াল ফাদলু রিবা, এইটাই রিবা, এইটাই সুদ, এইটাই মালের সুদ। তাইলে আসেন ভাইরা আমার, আমরা রিবার সংজ্ঞা জানলাম, রিবার প্রকার জানলাম। রিবা 2 প্রকার, রিবান নাসিয়া, রিবাল ফদল। রিবান নাসিয়া, রিবাল ফদল, রিবান নাসিয়া যেভাবে হারাম, রিবাল ফদল এইভাবে হারাম। রিবাল ফদল কিভাবে হয়? 1 কেজি চাল দ্বারা 2 কেজি চাল কেন কিনতে হয়? অনেকে মনে করে আমার কাছে 1 কেজি নিম্নমানের চাল আছে, আমি এই চালটা দিয়া আরেকজনের কাছ থেকে ভালো মানের হাফ কেজি চাল নিয়ে আসি। এখন একদিকে হাফ কেজি, একদিকে 1 কেজি, জাত কিন্তু জিন্স কিন্তু সমান, এই কমি বেশি হইয়া গেছে, এই জন্য এটা রিবাল ফজলের অন্তর্ভুক্ত। এইটাও হারাম, এইটাও নিষেধ। আমরা ইসলামের দৃষ্টিতে রিবার প্রকারটা জানলাম। এখন আসেন অর্থনীতিবিদদের মতে রিবা আবার 2 প্রকার। অর্থনীতিবিদরা রিবাকে আবার 2 ভাগে বিভক্ত করেছেন। এক প্রকারের রিবা তথা এক প্রকারের সুদকে বলা হয় রিবাল ইস্তেহলাক, আরেক প্রকারের সুদকে বলা হয় রিবাল ইনতাজ। রিবাল ইস্তেহলাককে আবার মহাজনী সুদ বলে, রিবাল ইনতাজকে আবার বাণিজ্যিক সুদ বলে বা কমার্শিয়াল ইন্টারেস্ট বলে। এখন আসেন ভাইরা আমার, এই যে কথাটা আমি আপনাদেরকে বললাম, এক প্রকারের অর্থনীতিবিদদের পরিভাষায় রিবা কয় প্রকার? 2 প্রকার। এক প্রকারকে বলা হয় মহাজনী সুদ, আর এক প্রকারের সুদকে বলা হয় বাণিজ্যিক সুদ। মহাজনী সুদ বলতে কি বুঝায়? রিবাল ইস্তেহলাক বলতে কি বুঝায়? রিবাল ইস্তেহলাক বলতে ওই রিবাকে বুঝায়, ওই সুদকে বুঝায় যে সুদ সাময়িক কোনো প্রয়োজনে, সাধারণ কোনো প্রয়োজনে কারো কাছ থেকে যে ঋণ গ্রহণ করা হয় এবং এই ঋণের বিপরীতে অতিরিক্ত যে টাকার আদায় করা হয়, এইটাকে বলা হয় রিবাল ইস্তেহলাক, বা আরেক অন্যভাবে বলা হয় মহাজনী সুদ। এইটা আবার সুদের অন্তর্ভুক্ত কেন? যেহেতু, এবং এইটাকে রিবাল ইস্তেহলাক কেন বলা হয়? একজনের ঘরে চাল নেই, একজনের ঘরে খাবার নেই, চাল কেনার জন্য, খাবার কেনার জন্য ঘরে টাকা নেই, এই জন্য উনি আরেকজনের কাছ থেকে ধার আনলেন 1000 টাকা। 1000 টাকা উনি ধার আনলেন, 1 মাস পরে 1000 সাথে 50 টাকা অতিরিক্ত দিবেন। এখন এই যে 1000 টাকা দিয়া বাজার থেকে উনি যে
পণ্যটা ক্রয় করে আনছেন, এটা তো উনি খাইবেন, খাওয়ার পরে তো এটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত যে টাকাটা পরিশোধ করলেন, এই অতিরিক্ত টাকা পরিশোধ করাটাই হইল রিবাল ইস্তেহলাক। এইটাকে মহাজনী সুদ বলা হয়, কারণ এই ধরনের সুদের সাথে আমাদের সমাজের মহাজনরা জড়িত, এই জন্য এটাকে মহাজনী সুদ বলা হয়। 2 নম্বর প্রকার, অর্থনীতিবিদদের মতে রিবার 2 নম্বর প্রকার হইল রিবাল ইনতাজ বা বাণিজ্যিক সুদ। বাণিজ্যিক সুদ, কমার্শিয়াল ইন্টারেস্ট। বাণিজ্যিক সুদ কাকে বলে? বাণিজ্যিক সুদ বলতে কি বোঝায়? বাণিজ্যিক সুদ বলতে ওই সুদ বলা হয় যে ঋণ উৎপাদনমূলক কোনো কাজের জন্য নেওয়া হয়, যেমন ব্যবসা বাণিজ্যের জন্য, কৃষি খামারের জন্য যে লোনটা উঠানো হয়, বড় ধরনের লোন তোলা হয় এবং নির্দিষ্ট মেয়াদে এই গৃহীত ঋণের বিপরীতে অতিরিক্ত যে অর্থ প্রদান করা হয়, এইটা হইল এই কমার্শিয়াল ইন্টারেস্ট বা বাণিজ্যিক সুদ বা রিবাল ইনতাজ। ইসলামে যত ধরনের সুদ আছে, সব সুদ হারাম, সব সুদ ইসলামে হারাম, সব সুদ ইসলামে হারাম। এই সুদের মতো এত ভয়াবহ গর্হিত একটা কাজ, এই কাজের হুরমত কোরআনে কারীমের 7টি আয়াত দ্বারা প্রমাণিত। এর মধ্যে 2-1টা আয়াত আমি আপনাদের সামনে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আর যত ধরনের সুদ আছে সব সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। আমি যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াত দ্বারাও রিবার হুরমত প্রমাণিত হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সুদী লেনদেন ছেড়ে দাও, সুদী লেনদেন ছেড়ে দাও। এইভাবে প্রায় 60টা আয়াত দ্বারা রিবার হুরমত, রিবার অবৈধতা প্রমাণিত। এখন আসেন, এইভাবে 40টারও বেশি হাদিস দ্বারা এই রিবার হুরমতটা প্রমাণিত। 40টারও বেশি হাদিস দ্বারা রিবার হুরমত প্রমাণিত। 2-1টা হাদিস আপনাদের সামনে আমি বলি। 2-1টা হাদিস আপনাদের সামনে আমি বলি। বুখারী শরীফের হাদিস, হাদিসের রাওয়ী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات اجتنبوا السبع الموبقات বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে সম্বোধন করে ডাকছেন, বলতেছেন, তোমরা 7টি দুনিয়া আখিরাত বরবাদকারী, দুনিয়া আখিরাত বিনষ্টকারী গর্হিত 7টা কাজ থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ভয় লাগলো, আহারে এমন কাজ কি যে কাজে দুনিয়াও ধ্বংস করে আখিরাতও ধ্বংস করে, এটা জানার দরকার। সাহাবায়ে কেরাম বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এমন 7টা জিনিস যে 7টা জিনিস দুনিয়া আখিরাত ধ্বংস করে দেয়, দুনিয়া আখিরাত ধ্বংস করে দেয়, এমন 7টি জিনিস কি আমাদেরকে একটু বলে দিন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন এই 7টা কাজ কি। প্রথম নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। প্রথম নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বর ওয়াসসিহরু, জাদু করা। 3 নম্বর হইল ওয়াকলু মালিল ইয়াতীম, ওয়াকলু মালিল ইয়াতীম। 3 নম্বর হইল ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। 4 নম্বর হইল ওয়াকলুর রিবা, ওয়াকলুর রিবা। রিবা পাইলাম নি আমরা, রিবা পাইছি কি এখানে?
ওয়াকলুর রিবা আকলু মালিল ইয়াতীম আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, ওয়া কাযফুল মুহসানাতিল গাফিলাত, সতী সাধবী মহিলার উপর মিথ্যা জিনা বেবিচারের তহমত উঠানি। তাইলে দেখেন এই হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী এই 60টি জিনিসের মধ্যে একটা রিবার কথাও আলোচনা করেছেন, আর এই রিবাকে দুনিয়া আখিরাত বরবাদকারী হিসাবে নবীজি গণ্য করেছেন। তাইলে ভালো কাজ হালাল কাজে দুনিয়া আখিরাত বরবাদ করে না, হারাম কাজে দুনিয়া আখিরাত বরবাদ করে? হারাম কাজ দুনিয়া এবং আখিরাত বরবাদ করে। তাইলে এই হাদিস দ্বারাও আমরা জানলাম রিবা যে হারাম, রিবার মতো এত গর্হিত কাজ এটা হারাম। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله। حضرت আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ দাতা এবং সুদ গ্রহীতা উভয়ের উপর লানত করেছেন। দেখেন ভাইরা আমার, বিশ্বনবী কত দয়ালু নবী, কত দয়ার নবী, কত মায়ার নবী। দিন প্রচারের জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী তায়েফ গেছিলেন। তায়েফবাসী দিন কবুল, ইসলাম কবুল করব তো দূরের কথা, উল্টা বিশ্বনবীর উপর বৃষ্টির মতো পাথরের আঘাত বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে। এই পাথরের আঘাতে বিশ্বনবীর সারাটা দেহ রক্তে রঞ্জিত হয়ে যায়। বিশ্বনবী নৈরাশ হইয়া গাছের নিচে আইসা বৈশা রইলেন। নবীজির এমন দৈন্য দশা দেখে আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদতেছে। জিবরিল নবী মুহূর্তের ভিতরে নবীজির সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আরশ, কুরসি, লৌহ কলম, কুল কায়নাত আপনার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর আপনাকে আজ ওরা পাথর দ্বারা আঘাত করছে। বিশ্বনবী আপনি অনুমতি দিন, পাহাড় দ্বারা চাপ দিয়া ওদেরকে ধ্বংস করে দেই। বিশ্বনবী জবাবে বললেন, না 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 জিবরিল, আমি এই কাজের অনুমতি আমি তোমাকে দিতে পারি না। এর কারণ হইল আমি তো রাহমাতুল লিল আলামিন। আজকে তারা বুঝে নাই, এমন একদিন আসবে ঠিকই তারা বুঝবে। তারা যদিও নাও বুঝে, তাদের পরবর্তী জেনারেশন ইসলামের ছায়াতলে চলে আসবে। দেখেন ভাইরা আমার, নবীজির উপর পাথরের আঘাত করার পরও এই জাতির জন্য নবীজি লানত করেন নাই, এই জাতির জন্য নবীজি বদদুয়া করেন নাই, লানত করেন নাই। কিন্তু যারা সুদ দেয়, যারা সুদ খায়, ওদের বিরুদ্ধে নবীজি লানত করেছেন। তাইলে বোঝা গেল এই সুদটা বড় মারাত্মক অপরাধ, ঠিক না বেঠিক? এখন আসেন ভাইরা আমার, হাদিস দ্বারাও জানলাম, কোরআনের আয়াত দ্বারাও জানলাম, সুদের হুকুমটা জানলাম। এখন আসেন সুদের গুনাহ কি, সুদের গুনাহ কি? এই সুদের গুনাহ সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আর-রিবা সালাসাতুন ওয়া সাবউনা হুবা ওয়া ফি রাওয়ায়াতিন সালাসাতুন ওয়া সাবউনা বাবা। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রিবা তথা সুদের 73টা গুনাহ। কয়টা গুনাহ? 73টা গুনাহ। এই 73টা গুনাহের মধ্য থেকে সর্বনিম্ন গুনাহ কি? নবীজি বলেন, আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মাহু। সর্বনিম্নতম যেই গুনাহ সুদের গুনাহ, এই সর্বনিম্ন গুনাহ হইল আপন মাকে বিবাহ করা। আপন মাকে বিবাহ করা কোন ধর্মে জায়েজ আসেনি? কথা বলেন, জায়েজ আসেনি? না। সুতরাং কেউ যদি আপন মাকে বিবাহ করে, এই বিবাহ হবে না। মায়ের সাথে যদি শারীরিক সম্পর্ক করে, নাউজুবিল্লাহ, এটা জিনা হবে। মায়ের সাথে জিনা করা কত বড় অপরাধ! আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, সুদের নিম্নতম অপরাধ হইল আপন মায়ের সাথে জিনা করা। তাইলে এই জিনার এখন মনে করেন, দেখেন, সর্বনিম্ন গুনাহ যদি আপন মায়ের সাথে জিনা করা হয়, তাইলে এর উপরের গুনাহটা কেমন হবে? এখন আমরা জানলাম
এই সুদের গুনাহ সম্পর্কে জানলাম। এখন আসি এই সুদখোরদের শাস্তি সম্পর্কে একটু আলোচনা করি সংক্ষেপে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সুদের শাস্তি দুই প্রকার। এক প্রকারের শাস্তি দুনিয়ার শাস্তি, আর এক প্রকারের শাস্তি পরকালীন শাস্তি। এই দুনিয়ার শাস্তিটা আবার দুই ভাগে বিভক্ত। এক প্রকারের শাস্তি সুদখোর নিজে একা ভোগ করবে, আর এক প্রকারের শাস্তি শুধু সুদখোর ভোগ করবে না, তার এলাকার যত নিরপরাধ মানুষ সবাই সমানভাবে ভোগ করবে। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, ইযা যাহারা الربا وإذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله। যে গ্রামে, যে জনপদে, যে শহরে, যে দেশে জিনা, ব্যভিচার এবং সুদী কাজ কারবার বেড়ে যায়, এই সুদখোরদের কারণে, এই সুদখোরদের কারণে, এই জিনাখোরদের কারণে, এই সুদখোররা এবং এই জিনাখোররা আল্লাহর আযাব এবং গজব হালাল করে দেয়। এই আযাবের মধ্যে সুদখোররাও আযাব ভোগ করবে, নিরপরাধ মানুষরাও ভোগ করবে। সুতরাং এই সুদখোরেরা হইল জাতির দুশমন, এই সুদখোরেরা হইল দেশের দুশমন। ঠিক না বেঠিক? এখন আসেন ভাইরা আমার, 2 মিনিট আসেন ভাইরা আমার, সময় একদম স্বল্প, অনেক মেহমান আসছেন, আলোচনা করবেন। এখন আসেন এই সুদের শাস্তি, দুনিয়ার শাস্তি গেল, আখিরাতের শাস্তি কি? আখিরাতের শাস্তি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মারারতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। মেরাজের রজনীতে বিশ্বনবী বলেন, মেরাজের রজনীতে আমি জাহান্নাম দেখলাম, জাহান্নামে শাস্তির বিভিন্ন প্রকার দেখলাম। একদল মানুষকে জাহান্নামে দেখলাম, ওদের পেট গুদামের মতো। কিসের মতো? বিরাট বড় ঘরের মতো, গুদামের মতো। তবে আমাদের গুদামের বাহির থেকে ভিতরের কিছু দেখা যায় না, কিন্তু ওই সমস্ত মানুষের গুদাম এমন, যাদের গুদামের ভিতরে কি আছে তাও দেখা যায়। নবীজি বলেন, ভিতরে কি আমি দেখলাম ফিহাল হাইয়াত, তাদের পেটগুলো সাপে ভরপুর। তুরা মিন খারিজি বুতুনিহিম, বাহির থেকে দেখা যাচ্ছে। তাইলে বুঝেন ভাইরা আমার, সুদখোরের পেটে সাপ ভরপুর থাকবে। পেটের ভিতরে সাপ থাকলে আরাম হবে না কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে না আরাম হবে? কষ্ট হবে। আরেকটা শাস্তির কথা বলে শেষ। নবীজি বিশ্বনবী বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসাতিন। বিশ্বনবী বলেন, দেখলাম দুইজন মানুষ আসলেন, আমাকে নিয়ে তারা চললেন। চলতে চলতে আমরা একটা পবিত্র ভূমিতে গেলাম। এই পবিত্র ভূমি পের হয়ে তারা আমাকে নিয়ে চলে গেলেন। চলতে থাকলাম হাত্তা তাইনা আলা নাহরিম মিন দামিন। যাইতে আমরা দেখলাম একটা নদী, ফি মিন দামিন। কিসের নদী? রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। ফিহি রাজুলুন কাইমুন, দেখলাম এই নদীর মাঝ নদীতে একজন মানুষ। ওয়ালা শাত্তিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর তীরে এক ব্যক্তি দেখলাম, উনার সামনে প্রচুর পাথর। ফাকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর ভিতরে মাঝ নদীতে যেই ব্যক্তি আছে, এই ব্যক্তি সাঁতার কাটতে একদম নদীর কিনারায় চলে গেছে, এই মাত্র উঠে যাবে। এই মুহূর্তে ফারামার রাজুলুল্লাযী আলা শাত্তিন নাহরি ফিহি ফারামার রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর মধ্যে যেই ব্যক্তি ছিল তীরে পৌঁছে গেছে, এই ব্যক্তিকে নদীর পারের ব্যক্তি পাথর দিয়া তার মুখের মধ্যে এমন জুড়ে আঘাত মারছে। ফায়ারজিউ কামা কানা, সে যেথায় আছে আবার তোথায় চলে গেছে। আবার সাঁতার কেটে এইভাবে তীরে আসতেছে, আবার পাথরে আঘাত করতেছে, আবার চলে যাইতেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া জিবরিল, ওগো জিবরিল, ওরা কারা? ওদের এত ভয়ঙ্কর শাস্তি কেন? জবাবে জিবরিল বলেন, হুম আকালাতুর রিবা, ওরা হইল সুদখোরের দল, ওরা হইল ঘুষখোরের দল। ওরা দুনিয়াতে সুদ খাইছে, ওরা দুনিয়াতে ঘুষ খাইছে। আমরা সংক্ষিপ্ত আলোচনা দ্বারা সুদের শাস্তি জানলাম, হ্যাঁ, সুদ সম্পর্কে একটু মুখতসর আলোচনা শুনলাম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদের মতো এই গর্হিত কাজ থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।